মিত্র হয়েও যে দেশগুলো ইসরায়েলের উপর চরম বিরক্ত ও ক্ষেপা তার মধ্যে স্পেন উল্লেখযোগ্য ও অন্যতম। এবার সেও বহুমাত্রিক একটি জাহাজ পাঠাচ্ছে। একদিকে যেমন ত্রাণ ও মানবিক সহায়তা এবং উদ্ধার তৎপরতা কাজ করবে, আরেকদিকে ইসরায়েলের আক্রমণও ঠেকাবে এবং প্রয়োজনে জবাব দেবে। ইউরোপের আরেক দেশ ইতালির সাথে সমন্বয় করে এই উদ্যোগ নিয়েছে স্পেন। গাজামুখী ত্রাণ ও মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে সহযোগিতা করতে আজকেই কার্তাহেনা বন্দর ছাড়ার কথা স্পেনের জাহাজের। গতকাল বুধবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজেই এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি গ্রিস উপকূলে ওই বহরে ড্রোন হামলার পর সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেয় ইতালি। তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়ে সানচেজ বলেছেন যে গাজা জনগণের জন্য খাদ্য পৌঁছে দিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে প্রায় 50টি দেশের নাগরিক ওই বহরে অংশ নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানাচ্ছে স্পেন সরকার। ভূমধ্য সাগরে নিরাপদে চলাচলের ক্ষেত্রে আমাদের নাগরিকদের অধিকারকে সম্মান জানানো উচিত। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করছে। এতে বিভিন্ন দেশের আইনজীবী, অধিকার কর্মী ও পরিবেশ আন্দোলন কর্মী অংশ নিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ত্রাণবহরটিকে হামাসের প্রতি পরোক্ষ সমর্থনের অভিযোগে প্রথম থেকেই সমালোচনা করে আসছে ইসরায়েল। তবে সাম্প্রতিক ড্রোন হামলার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের প্রভাবমুক্ত হওয়ার ঘোষণার প্রায় 10 দিন পর গত মঙ্গলবার তেল আবিবের ওপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞার অনুমোদন দেয় স্পেন। স্পেনের মন্ত্রিসভা এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয়। পাশাপাশি গাজায় হত্যাযজ্ঞের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাবধান করে মাদ্রিদ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিলেন। পরে আংশিক নিষেধাজ্ঞা দেয়া হয়। সেই নিষেধাজ্ঞার মধ্যে ছিল অস্ত্র রপ্তানি, জ্বালানি সরবরাহ ও ইসরায়েল অধিকৃত অঞ্চলের পণ্য আমদানি বন্ধ করা। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো বলেছেন যে এই সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক সদিচ্ছার আরেক দৃষ্টান্ত। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পেনের নেতৃত্ব ও মানবাধিকারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। স্পেন সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পিলার আলেগোরিয়া ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে স্পেনের ভূমিকা তুলে ধরে বলেন যে স্পেন শুরু থেকে দুই রাষ্ট্র সমাধানের ধারণাকে সমর্থন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত 9 সেপ্টেম্বর স্পেন 9 দফা নিষেধাজ্ঞার কথা প্রকাশ করে। আইনি ও কৌশলগত কারণে পূর্ণ নিষেধাজ্ঞার অনুমোদন পেতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে সংবাদ প্রতিবেদনে জানানো হয়।